এরকম যে অ্যাক্টিং শুরু করছিলেন, তো সেরকম আবার এখন করতেছেন। স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ককটেল ফুটতেছে, নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে। হ্যাঁ, এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে আপনারা মিছিল করবেন, সেরকম একটা চিন্তা ভাবনা করছেন। আপনাদেরকে বলে রাখি, যতই ভং ধরে সেনাবাহিনীর প্রোটেকশন নেন না কেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ আপনাদের বিচার করবে। রাস্তায় নামবেন, রিক্সাওয়ালা ভাইয়ারা ধরে পিটানি দিবে, ঠিক আছে? ওই যে হিন্দিতে একটা কথা আছে না, চুন চুনকে মারুঙ্গা। আপনাদের খবর আছে, মানুষ বাসা থেকে বের হয়ে হয়ে আপনাদের ধরে পিটাবে। সো সাবধান হয়ে যান, সবাই ক্ষেপে আছে আপনাদের উপরে। সময় থাকতে এই সমস্ত অ্যাক্টিং বন্ধ করেন, ভং ধরা বন্ধ করেন, ঠিক আছে? নিজেদের খ্যাতা বালিশ গুছান, আপনাদের জায়গা এই দেশে বেশি দিন নাই। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল তারা সবাই একত্র হয়ে আপনাদের মানে মারবে, আর আপনারা তাদেরকে মোকাবেলা করবেন। আরে ভাই, এই নাটক বন্ধ করেন। কেমন? যদি আপনার বাবার ক্ষমতা থাকে, নাহিদ সাহেব, আপনি কাজ করেন শুধুমাত্র আওয়ামী লীগের একটা ইউনিটের সাথে আপনারা লড়াই করেন, জাস্ট ছাত্রলীগ। সাহস আছে? সাহস আছে? যদি সাহস থাকে, পুলিশ বাহিনী বাদ দিয়া কোন জায়গায় লাগবেন কোন? ছাত্রলীগের একটা জাস্ট ইউনিট যাবে। আপনার 14 গোষ্ঠী ছাত্রলীগের খুমা দেখলেই মাটির তলে ঢুকে যাবেন খইদা, বুঝতে পারছেন? অবশ্য খোদার সেই সময়টুকু পাওয়া লাগবে। নাহিদ ইসলাম কিংবা যে এনসিপি গতকালকে সাভারে যে বোমার ঘটনাটি, তাই না, বলতেছে যে এটা আওয়ামী লীগ ঘটাইছে। আরে ভাই, আওয়ামী লীগ যদি ঘটানোর হয় তোদেরকে ডিরেক্ট মারবে, তোদের সমাবেশে চকলেট বোমা তো ফুটাবে না। সাধারণ জনগণের সিম্পেথি তো আর পাও নাই নির্বাচনের পরে। এখন সাধারণ জনগণের সিম্পেথি পাওয়ার জন্য নিজেরাই নিজেদেরকে চকলেট বোমা মাইরা এখন মনে করো বলতেছো যে এগুলা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটাইছে না, এগুলা আরো আদার্স অনেকেই ঘটাইছে। এই বিষয়টা নিয়ে আরো মাহি খুব ভালোভাবে বলছে। এই যে আপনারা যারা গুপ্ত আছেন না, এই গুপ্তগুলোর বাসায় যারা মা বোনরা আছে, বয়স্ক যারা আছে, সবাই যে মনের অজান্তে বলে না যে আগেই ভালো ছিলাম, আগে দেশটা নিরাপদ ছিল। সো তারা নিজেরাও জানে না যে তারা শেখ হাসিনাকে সাপোর্ট করে। তো আপনারা এখন যে ভং ধরছেন না, এখন আবার ওই অগাস্টে যেরকম, জুলাই অগাস্টে যেরকম অ্যাক্টিং শুরু করছিলেন, নিজেরাই স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে মেরেছেন। আচ্ছা, ওই যে আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আবু সাইদের বুক তো এভাবে দাঁড়িয়েছিল, তো আবু সাইদের বুকে যে পুলিশটা গুলি করলো, আপনারা কেউ কি দেখাতে পারছেন তার বুকের মধ্যে গুলি লেগেছে, হালকা একটু ব্লাড পড়েছে? দেখাতে পারছেন? দেখাতে তো পারেন নাই। সে কিভাবে মারা গেল? তো সেই যে ওই সময় অ্যাক্টিং করছেন, নিজেরাই বাচ্চাদের উপরে হামলা করছেন, নিজেরাই ফেসবুকে গুজব ছড়াইছেন, অমুক জায়গায় রেপ হচ্ছে, অমুক জায়গায় হামলা করছে, অমুক জায়গায় এইরকম ঝড় চলে আসছে, এরকম যে অ্যাক্টিং শুরু করছিলেন, তো সেরকম আবার এখন করতেছেন। স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছেন, সামনে ককটেল ফুটতেছে, নিজেরাই চকলেট বোমা মেরে নিজেদের মানুষকে দিয়ে মারা বলতেছেন যে এখন এগুলো আওয়ামী লীগ করতেছে। হ্যাঁ, এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে আপনারা মিছিল করবেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, বর্তমান এই জঙ্গিবাদীদের ম্যাটোক্লস ডিজাইন আসলে শেষ হচ্ছে না। যখনই তারা দেখে সাধারণ জনগণ এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখনই তারা নিজেরাই নিজেদেরকে বম টম মাইরা মনে করেন প্রমাণ দেয়। ভাবুন একটা বার, একেবারে সামনে, বা এখানে এত এত মানুষ সামনের কাতারে বমটা মারছে, তো যে ব্যক্তি মারছে ওই ব্যক্তিকে কি ধরা যাবে না? ওই ব্যক্তিকে কি কেউ দেখে নাই? বলেন,
এই মানে এত শত শত মানুষ এখানে না, কমসে কম এখানে 200-300 পোলাপান হবে, তো এই মানুষগুলো কি দেখে নাই? ভাই নিজেরাই নিজেদেরকে এই বম টম মাইরা সাধারণ জনগণের সিম্পেথি পাওয়ার চেষ্টা করে যে আমরা বাংলাদেশের বহুত বড় মানে পার্টি হয়ে গেছি, নেতা হয়ে গেছি, দেখেন এই যে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই সন্ত্রাসী কার্যক্রমগুলো বর্তমান চালাচ্ছে। এই হচ্ছে তাদের ম্যাটোক্লাস ডিজাইন। 5ই আগস্টের পর থেকে জুলাই আন্দোলন অনেক ম্যাটোক্লাস ডিজাইন দেখছি, মোর দেন এনাফ। এগুলা দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত ক্লান্ত মুখস্থ হয়ে গেছে। কেমন? যদি তোমাদের ভুট্টো সাহেব এতই ক্ষমতা থাকে তবে আসো, বিএনপির প্রয়োজন নাই, তোমরা বিএনপি আর হচ্ছে জামাতকে নিয়ে আসো, আওয়ামী লীগ একাই যথেষ্ট। কেমন? যদি সাহস থাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাদ দাও, তাহলে বুঝতে পারবা চান্দু কত ধানে কত চাল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।